পাকিস্তান জিন্দাবাদ। আরে নাহিদের বেটা নাহিদ, এখনো তুমি চিলড্রেন ম্যান। নাহিদ তুমি এখনো বালে গাও নাই। হ্যাঁ, নূরে তো খালি ঘুরে, নূরে খালি ঘুরে, নূরে যে কি করে আল্লাহ ছাড়া কেউ তা জানে না রে। ও ওস্তাদ, এত সিরিয়াস একটা ইস্যুতে শিলং সালাউদ্দিন হাসলো কেন? ও মাদার চোদ। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোন আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারে আমরা। Wake up to reality. আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিছু দল আছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। আমি বিশ্বাস করি না। সংস্কার আমাদের। আমি পরিষ্কার করে বলি, একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। কিছু কইলে খালি নাম বলো বা কয়, নামটা জানেন তো দলটার? কয়েন দেখি কি দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগোতে হবে। তখন ভীষণ ভাবে ঢাক ঢোল বাজাচ্ছিল, ক্ষমতা এসে গেছে, ঠিক না? নির্বাচনের আগে খুব এটা ছিল না, এসে গেছে এসে গেছে, জামাত এসে গেছে, কুঞ্চে গেল, মানুষ ভোট দিছে। তারেক যদি ভোটে বাস করে থাকে, যদি বলতে পারে যে তারেক ভোটে বাস, আমি লিখিত দিলাম, এই জীবনটা দিয়ে দিব। কেন কাছে করেন না কেন ভাই? হ্যালো, আসলে জামাত আসবে? জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? জামাতের কোন যুদ্ধ অপরাধী লোকই নাই। কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করে। সারা বাংলাদেশে যে হারে জামাত চাঁদাবাজি, পাথরবাজি এবং নিয়োগ বাণিজ্য করছে, বিদায় তো ভোট পাইনি। আমরা যদি চাঁদাবাজি করতাম, মানুষ আমাকে ভোট দিত না। আমি একটা কথা বলি, করে আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়, এবং যারা এই সমস্ত চাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশ এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, ডিম না খাইতে চাইলে ভালো হয়ে যাও, অন্যথায় গালিগালাজ করবা আর জেলায় জেলায় যাবা, গরম গরম বক্তব্য দিবা, আর বিএনপির সংক্ষুব্ধ সমর্থকরা তারা চুপচাপ বসে থাকবে। বিএনপির কর্মীরা তোমার কিচ্ছু করবে না, কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছে, বিএনপিকে ভালোবাসে, তারা ক্ষুব্ধ হয়ে তোমাকে ডিম মারতেই থাকবে। ডিম মারা মাত্র শুরু হয়েছে। এখন অনেকে বলে গণ অভ্যুত্থান হবে না, এখানে তো গণ অভ্যুত্থান না হলে তো আরো জিনিস সুন্দর হবে, তাহলে বিপ্লব হবে বাংলাদেশে। সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের তো তাহলে এবার মানুষ সচেতন হয়েছে, এবার বড় জিনিসে যাবে ইনশাআল্লাহ। যেহেতু ভাড়াটিয়া পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতিও মোটামুটি ফ্যাসিস্ট আমলের, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আছে, এর কার প্ল্যানে আছে আমি জানি না, তবে যে প্ল্যানটা করে সেটা ভালো প্ল্যান করে নাই। সংবিধানই সবকিছু না, আগে দেশের 20 কোটি মানুষের স্বার্থ আগে। তো সবকিছু মিলে একটা ক্যামোফ্লেজের মধ্যে আছে দেশ, একটা প্রচ্ছন্ন একটা ধোঁয়াশার মধ্যে দেশ আছে। 71-এর উপরে এই দেশ 71 কে বললে? যারা 71 মানে না, তারা সারা পাকিস্তানের দালাল। 71 শুনবো আমি, 71 100 বার, 1000 বার, লক্ষ বার শুনবো। জাতিসংঘে প্রতারণা করতে আসছে, প্রতারণা মারাত
ভালো লাগে না, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভালো লাগে না, পাকিস্তান ভালো লাগে, আমাদেরকে 71 ভালো লাগে। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযুদ্ধরা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। বিএনপি অবশ্য চাঁদাবাজি শব্দটা বলতে তারা শরম পায়, সেজন্য তারা এটাকে সমঝোতা বলে। তরুণ প্রজন্ম জেগেছে। আপনি দেখেন বিএনপি কিন্তু কোনোভাবে জেনজিকে দলে আকৃষ্ট করতে পারছে না, দলে আসছে না। সেই টোকায় মস্তান এই বস্তির ছেলেপেলে মিছিল মিটিং করে টাকা ভাড়া দিয়ে, তো এইভাবে তো দল চলতে পারে না। দলটা কি বুঝতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1 ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন? 200 টাকা 150 করে নিবেন করে। ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা সুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা হয়তো আমার দলের জন্য 500 টাকা শালার দিয়েছে। তাহলে কিন্তু খুশি হবে নেতা কর্মী, তখন আল্লাহও খুশি হবে। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন। মাত্র 3 থেকে 4 দিন। 10 বছর, 20 বছর, 50 বছরের পুরনো দাউদ, আপনার দাউদ তো দূরের কথা, দাউদের দাগ স্পট পর্যন্ত থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে। প্রতিটি মলম মাত্র 10 টাকা। একটা চর্ম চুলকানির জন্য, ফজলি পাঁচটা, দাউদের জন্য বিচি পাঁচটা, গোটাকাটি ঘাট জন্য আশ্চর্য ধরনের কাজ করবে পাগলা মলম।